গুড মর্নিং, পারমিতা ফুড এন্ড ট্রাভেলস এর আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 30শে অক্টোবর 2025, আজকে অষ্টমী। আপনাদের প্রতিটা দর্শকবৃন্দদেরকে অনেক অনেক শুভেচ্ছা অষ্টমী। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। আমি, পারমিতা অ্যান্ড প্রিয়াস তিনজনে মিলে দীঘা যাচ্ছি। দীঘার এখানে আমরা সকালবেলায় বেরাবার ছিল সকাল 6টার সময়, কিন্তু একটু নিজের স্লাইড দেরি হয়ে গেছে, 6:30 এখন বাজে। আর ওই রেডি ফেডি হতে যতটুকু একটু সময় লাগে, কালকে রাত্রিবেলায় একটু ঠাকুর দেখে এসে ঘুমাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, 3টার সময় ঘুমিয়েছি। আর 5:30টার সময় 5টার দিকে প্রায় উঠে গেছি আমরা। তো এই এখন যাচ্ছি আমরা জাদুঘোড়া হয়ে, এদিকে বেড়াগড়ার আগের দিক দিয়ে হয়ে আমরা এখানে দীঘার দিকে টার্নিং নেব। আর আপনারা সবাই সাথে থাকুন। আর ইয়েতে কি বলে, এই যতটা জার্নি আছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। এখন 7টা 8 বাজে। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা হচ্ছে বুরুলি ড্যামের যে ইয়েটা, মৌ ভান্ডারের যে ব্রিজটা, এটা এই ব্রিজ। আর ডান দিকে দেখা যাচ্ছে, ডান দিকে হচ্ছে এসসিএল হিন্দুস্তান কপার লিমিটেড। আর মোটামুটি রাস্তা অনেক ভালো করে দিচ্ছে আগের থেকে। অনেকদিন পরই আমরা এই রাস্তায় এসেছি। আর এখান থেকে মানে আধা ঘন্টা লাগলো আমাদের ঘর থেকে এখানে আসতে। প্রায় আমরা 30 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। এই যে কোম্পানিটা, এটা হচ্ছে হিন্দুস্তান কপার। এনের সাথে টাচ করছি। এখান থেকে আমরা সিধা বেড়াগোড়ার দিকে আগে বাড়বো। এই যে উপর দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে, ওটা রাইট সাইডে হচ্ছে কলকাতার রুট, আর লেফট সাইডে হচ্ছে আবার ওইটা রাঁচির দিকে চলে যাচ্ছে। আমরা এই আন্ডারপাসটা হয়ে রাইট টার্ন নিয়ে নেবো। এই আমরা এখন ধরে নিলাম NH33, এটা সার্ভিস রোড। বাস একটু আগের দিকে উঠে গেলে NH33 রোড পেয়ে যাবো। আমরা এসছি এখন মানে অন দ্য ওয়ে অফ ঘাটশিলা। এখানে বিল্লু সন্দুদা ধাবা যেটা আছে, এখানে এসছিলাম, একটু জাস্ট ট্রি ব্রেক নিলাম। আর এখানটায় যত দোলনা আছে, বাচ্চাদেরও চা একটু খেয়েছি। খাওয়ার পরই এখানে ডুবু ইয়ে করছিল, দোলনা দুলছিল। এখন দোলনা থেকে তো নামতে চাইছে না, কোনো মতে করে নামানো হয়েছে। একটু ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো ভালো লেগেছে ওর, ভালো লেগেছে দোলনা। আবার যাবো, হ্যাঁ দোলনা চড়বো। হ্যাঁ আসো। তুমি হালকা করে বেলটা লাগিয়ে নাও। আবার ঘুমিয়ে যাও। হ্যাঁ, ঘুমাবে না? তাহলে দেখো গাড়ি দেখো। হ্যাঁ, বাস দেখো, ট্রাক দেখো। গুড মর্নিং বন্ধুরা, আমরা শুনলেন সুদের কাছে আমরা এখন যাচ্ছি দীঘা। আমরা প্রত্যেকবারই আমাদের একটা পুজোতে প্ল্যান থাকে কোথাও না কোথাও যাওয়ার জন্য। তো এই প্ল্যানটা হঠাৎই সাডেনলি আমাদের এটা মানে আমরা রেডি করেছি যে আমরা যাবো বলে। কারণ মাঝখানে যে ওয়েদারের এরকম অবস্থা ছিল, মানে আমরা কোনোটা কনফিডেন্ট পাচ্ছিলাম না যে আমরা কি করব বলে। কিন্তু ঘরে বসে থাকতে পুজোটা ভালো লাগে না, কারণ এটা একটা লম্বা ছুটি থাকে, মনে হয় কোথাও না কোথাও যাই বলে। তো এই কদিন জামশেদপুরে ঠাকুর দেখলাম, ওখানে 2-3 দিন ধরে কন্টিনিউ ঘুরলাম। তো এবারে অষ্টমী, নবমী, দশমী আমরা চাইছিলাম যে একটু বাইরে কোথাও ঘুরবো বলে। প্রত্যেক বছরই যাই, গত বছর আমরা গেছিলাম, আপনারা ব্লগে দেখতে পেয়েছেন, পুরীতে। তো এবারে ভাবলাম তাহলে সামনাসামনি দীঘা বা মন্দারমণি ঘুরে আসি বলে, তো লাস্ট পর্যন্ত আমরা দীঘাটাই চুজ করলাম। তো যাই হোক,
ব্লগটা অনেকদিন পর ব্লগ আসছে, তো ব্লগটা দেখবেন, পাশে থাকবেন আমাদের। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চেষ্টা করবো এরপরে মাঝে মাঝে ব্লগ দেওয়ার জন্য, কারণ আমার অনেক গ্যাপিং হয়ে যায় ব্লগের মধ্যে, ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন। তো প্লিজ দেখবেন আমাদের ব্লগটা, চলুন আমাদের সাথে থাকুন এই জার্নিতে। আজকে চুচুড়া বর্ডারে ঠিক ওই 8:30 বাজে, সে সময় অনেক লম্বা জাম লেগে গেছিল। আর মানে ওখানকার কিছু লোকাল লোকেরা কি করছে, একটা ধান্দা বানিয়েছে যে না আমি গ্রামের রাস্তা জানি, সাইড দিয়ে আমি চলে আপনাকে রাস্তা দেখিয়ে দেবো, 200 টাকা করে লাগবে। আমরা বললাম যে এখানে পারমিতা সামনে ছিল, যে না না ওরকম কিছু দরকার নেই, গুগল ম্যাপ আছে, আমরা কোনো রাস্তা হোক যেমনি করে দেখে নেবো। কিছু না, নিচে আন্ডারপাস হয়ে লেফট সাইডের রাস্তা খালি ছিল, আর যে যাবে রাস্তাটা ডুয়ার্স রাস্তাটা সেটা বন্ধ ছিল। পাশের রাস্তা দিয়ে ইয়ে করে হাইলাইটার স্লাইড জ্বালিয়ে ধীরে ধীরে করে সব গাড়িগুলোই যাচ্ছে। ওটা দেখে আমরা বেরিয়ে গেলাম। মানে মানুষ যে বলে না আপদাকেও অফসর বানানা, যেরকম ধরনের হয়, মানে এই যেখানে যা প্রবলেম হচ্ছে ওখানে 2 টাকা কি করে ইনকাম করা যায় সেরকম বুদ্ধি লাগিয়ে নেয়। যাই হোক, এখন 8:55 বাজে। এই লোদাশুলি জঙ্গল পার করলাম, এখন ঝাড়গ্রাম বর্ডার পার করছি। এরপর গুপ্তমণি মন্দির থাকবে, ওই মন্দিরের পরে আমরা রাইট টার্ন নিয়ে নেবো। খড়গপুর পর্যন্ত যাবো না, ওখান থেকে একটা শর্টকাট নিয়ে নেবো আমরা। এই গুপ্তমণি মন্দিরের এখানে আসলাম, ভালো ভিড়। এই হচ্ছে গুপ্তমণি মন্দির, যেখানে যে ইয়েটা হচ্ছে। আর আমাদের প্রিয়ান্সি একটুখানি শর্ট ব্রেক নেওয়া হলো, প্রিয়ান্সি একটু খাবে, ওর খিদা পেয়েছে। খিদা পেয়েছে একটু, ওর খিদা পেয়েছে, ও এখন খাচ্ছে। ব্যাস, এরপর আমরা এই একটা ব্রেক হওয়ার পর এবার আমরা সিধা বেরিয়ে যাবো। এখন প্রায় বাজে কটা বাজে এখন? 8:30 কাছাকাছি এখন মনে হয় বাজে। না না, 8:30, সরি 9টা বাজে, প্রায় 9টা বাজে। আর এখান থেকে গুগলে দেখাচ্ছে আরো 140 কিলোমিটারের মতো আছে। আর মোটামুটি এটা আরো 2-2.5 ঘন্টার মতো লাগবে। তো আমার যতটুকু এক্সপেকটেশন, এখন 9টা বাজে, 10টা 11টা ম্যাক্সিমাম 12টার মধ্যে আমরা পৌঁছে যাওয়া উচিত, একটুখানি যদি আগে পিছনে হবে। হাই করে দাও, হাই। সবাইকে নম করে দাও, তো সবাইকে নম করে দাও, নম করে দাও, নম করে দাও, নম বলো, নম। তুমি কোথায় যাচ্ছ ঘুরতে বেটো? এখানে কোথায় যাচ্ছ? বলো দীঘা। বেচারা অনেকক্ষণ ধরে নাকে আছে। মানে তখন আমরা যে গেছিলাম সেই সময় একটু বিস্কুট এইসব খেয়েছিল, সকালবেলা একটু দুধ খেয়ে বেরিয়েছিল। এখন নাকে একটা জায়গায় ব্রেক নিলাম, ওখানে খাওয়া দাওয়া করে। আজকে ভালোই রোদ হয়েছে, মনে অনেক রোদ উঠেছে আজকে। আমরা ভেবেছিলাম যে 2 দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে, হতে পারে মনে হয় এখানে আগের ট্রিপের মধ্যে আমাদের বৃষ্টি পাবো, কিন্তু থ্যাঙ্কস গড কি হচ্ছে, মানে ভালো রোদ উঠেছে। আর মানে এতক্ষণ কারে ছিলাম তো বোঝা যাচ্ছিল না, যে বাড়ি বেরিয়েছে মানে একদম পুরো ঘামি গেছি সাথে সাথে। গুপ্তমণি মন্দিরের সামনে, এটা মা দুর্গা মন্দির, আর হাইওয়ের উপরে। ভালো গরম আছে। আমরা এখানে মন্দিরে দর্শন করতে গেছি, আর উপরে জাস্ট আসলাম, পারমিতা দূরি দূরি আসছে, এত গরম হচ্ছে, তাড়াতাড়ি এসে এসিটাকে চালাও। আর আর ইলেকট্রন জল দিয়েছি, জল খাচ্ছি এখন। আমরা এখন আমাদের টুয়ার্ডস জার্নি কন্টিনিউ করছি, ঠিক আছে? এখন 9:35 বাজে, আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে আমাদের এখানে। এবার আমরা চলি।
এখন বাজে 11:30, আর অ্যাটলাস এখন এসে পৌঁছেছি। দীঘাতে অনেক বেশি ভিড়। আর এখানে আমরা যখন পৌঁছেছি, এখানে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, টার্নিং গুলো চেঞ্জ হয়ে গেছে। ভুলে গেছিলাম একটু, মানে রাস্তা হয়েছে মানে নো এন্ট্রি সিস্টেম করে দিয়েছে, মানে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। এই হোটেলটা আগে আমি আমার ব্লগে যারা দেখতেন তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা দেখেনি এর ফুল রিভিউ, আমি ফুল যে ব্লগটা হোটেল সংক্রান্ত আছে ওটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও এটা আমরা সেবারে আমরা পেয়েছিলাম কি সাইড ভিউ এর রুম, সমুদ্র থেকে মানে সাইড ভিউ পেয়েছিলাম, কিন্তু এবারে ফ্রন্ট ভিউ সাইড ভিউ পুরো বুকড আছে। তো এই জন্য আমরা এবারে পেয়েছি ব্যাক সাইড ভিউ রুম। তো তবুও ছোট করে সুমিতাই রুমটা একটা ট্যুর দিয়ে দিচ্ছে আপনাদের সামনে। এই হচ্ছে এন্ট্রি গেট। যেই এন্ট্রি গেটে ঢুকলাম, এখান থেকে এরকম হচ্ছে, ঠিক মানে রুমটা ঠিক এরকম, মানে এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে রাইট সাইডে, এই ওয়ার্ড্রপ। আর এটা এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা মানে জাস্ট স্টাডি টেবিলের মতো এখানে রাখা আছে। এখানে খাওয়ার জন্য সব চা কফি দেওয়া আছে, আর কেটলি আছে। আর এখানে এটা আমাদের জলের বোতল, আর এইখানে দুটো কমপ্লিমেন্টে জলের বোতল দিয়েছে, চা কাপ কফি কাপ এগুলো সব দিয়েছে। আর এই হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার। আর এটা হচ্ছে কিং সাইজ বেড, সরি কিং সাইজ না, এটা হচ্ছে কুইন সাইজ বেড। আর এখানে এরকম করে এই সাইডে একটা এরকম করে ফুল লেন্থ মিরর আছে, এখানে একটা টিভি আছে, আর এই যে একটা ডাইনিং এর জন্য টিভি, ছোট টেবিল, আর এখানে হচ্ছে দুটো চেয়ার আছে। আর ঠিক এই সাইডটা হচ্ছে ব্যালকনি, উপরে এসি আছে। এই দেখুন ব্যালকনিটা, এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি ঠিক এই ছোট সাইজ, খুব একটা বড় না, মোটামুটি। আর এখানটায় এই যে এন্ট্রি ঠিক পাশে এখানে হচ্ছে একটা টয়লেট। টয়লেটটা হচ্ছে এরকম, মানে খুব বড় টয়লেটটা। নিট অ্যান্ড ক্লিন আছে, একদম পুরো পরিষ্কার অনেক। আর শাওয়ার জেল দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে, সোপ দিচ্ছে, ডেন্টাল কিট, আর একটা কম দিচ্ছে। হ্যাঁ বিটু, আও সবাইকে হাই করে দাও। কোথায়? এদিকে দেখে বলো, এদিকে দেখো, দেখি করো, হাই করো। আমরা এখন এসেছি মিত্র ক্যাফেতে, দীঘার মিত্র ক্যাফে। এর আগেও আমি একবার এসেছিলাম, তো ওখানে আমি তখন রাত্রিবেলা ডিনার করেছিলাম। তো আজকে আমরা লাঞ্চ নেওয়ার জন্য এখানে এসেছি। আর কি বলে মিত্র ক্যাফেতে এখানে আমরা এখন থালি অর্ডার করেছি, একটা থালি অর্ডার করেছি, আর একটা আলাকাটে বাসন্তী পোলাও মাটন অর্ডার করেছি। এগুলো প্রিয়ান্সকে আমরা ওদের দেখেই খাইয়ে নিয়ে এসেছি, কারণ ওর তো একটা লেট হয়ে যাচ্ছিল, আমরা এখানে একটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ওখান থেকেই হোটেল থেকেই আমরা ওর জন্য ভেজিটেবল খিচুড়ি নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এবার ওকে খাইয়ে দাইয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা এসেছি আবার এখানে। আমরা মিত্র ক্যাফেতে আজকে লাঞ্চ করবো। চলুন আমার লাঞ্চে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা এই এখন একটুখানি ঘুম থেকে উঠলাম। আসলে অতটা ড্রাইভ করে আসার পর তারপরে একটুখানি গেছিলাম সমুদ্রের পাড়ে, মিত্র ক্যাফেতেও গেছিলাম। আর এখানে দুপুরে একটু খুব রোদ ছিল, তাই আমরা ভাবলাম যে একটু হোটেলে গিয়ে রেস্ট নেবো। তো একটু রেস্ট নেবো বলতে অনেকটা বেশি করে রেস্ট নেওয়া হয়ে গেল। যাই হোক, একটু ফ্রেশও লাগছে এখন। তো এখন আমরা বেরোচ্ছি একটুখানি, এখানে মার্কেটটা ঘুরবো,
সমুদ্রের পাড়ে একটু যাবো, রাত্রেবেলা ডিনার করে একেবারে হোটেলে আসবো। তো চলুন আমাদের সাথে সন্ধ্যাবেলা সমুদ্রটা এখানে কিরকম লাগে আমাদের সাথে শেয়ার করবো। বেটু আমরা এখন এসেছি একটুখানি ফিশ খাবো। এখানে সমুদ্রের ধারে এসে এখানে কাঁচা মাছ ভাজিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমরা এবার ভাজা খাচ্ছি না, আমরা একটা ভেটকি মাছ নিয়েছি, আমাদের 350 টাকা পড়েছে ভেটকি মাছটা। আমরা তন্দুর করে নিয়েছি, তো আমরা ওয়েট করছি, এখন আমাদের কাছে আসেনি। এই যে এখানে ঠিক এদিকে বানানো হচ্ছে। আমরা এখন হোটেলে এসে ডিনারটা অর্ডার করেছি, কারণ ভাবলাম আজকে হোটেলে গিয়ে ডিনার করি, কারণ প্রিয়াংশ হচ্ছে না বাইরে গিয়ে ডিনার করলেও ঠিক মতো করতে দেবে না, তাই জন্য ওকে আগে খাইয়ে নিলাম। আমরা এখন ডিনার করতে বসেছি। চুপ, এটা কি দিয়েছে বলতে বেটু? এই যে এটা আমরা একটা চিলি চিকেন নিয়েছি, গ্রেভি সেমি গ্রেভি নিয়েছি আমরা, আর একটা হচ্ছে আমরা চিকেন এগ নুডলস নিয়েছি হাক্কা, আর একটা হচ্ছে প্রন এগ ফ্রাইড রাইস নিয়েছি। এটা আজকে আমাদের রাত্রেবেলার ডিনার। তো প্রিয়াংশকে আমরা এখানে দুধ রুটি খাইয়ে দিয়েছি, রুটি নিয়ে হোটেল থেকে আমরা এখন ডিনার করছি।